কিন্তু এখন যদি ছোট মামা সত্যি চলে যায়, আমার চাকরিটা কি আর থাকবে? এমনিতেই তো হালদার পুরোহিত আর ওই খাজাঞ্চি মশাই কলকাঠি নাড়তে শুরু করে দিয়েছেন। সে কথা। কে আপনি মানে খুব শিয়ানা লোক তো। আধা খাপা মানুষটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, রইলেন কি গেলেন তা বোঝা যাচ্ছে না। তার কথা ভাবছেন না, ভাবছেন নিজের চাকরি নিয়ে। মাধব, বড় বড় বাক্য ঝাড়িস না। আমি মরছি আমার জ্বালায়, তুই কি বুঝবি রে? বুঝি গো হৃদয় ঠাকুর, সব বুঝি। আপনার আমার আমাদের সবার এক জ্বালা। সূর্যগ্রহণের সময় মাটি সরাতে জল রেখে আমরা যে গ্রহণ দেখি, এ তো সেই দেখা। সরাসরি সূর্যের দিকে তাকাতে পারি কি? এও তেমনি। আপনার ছোট মামা হলেন গিয়ে মাটির সরা। তার বুকে আমরা ভগবানের ছবি দেখি। তবে মুশকিল বাঁধান তিনি নিজেই। কখন কোন খেয়ালে নিজের শরীরে ছবির বদলে সরাসরি দেবতাকে টেনে আনেন, আর তখনই আমার আপনার বোধগম্যের বাইরে চলে যান। আসলে কি জানেন, আসলে আমরা হলাম সংসারী মানুষ, সব দিক রেখে ঢেকে ভগবানকে ডাকি। কিন্তু তিনি তো আর তা নন। তিনি হলেন গিয়ে বাঁধনহারা এই কেমন তারা অন্যজন। মাধব, বাজে কথা বকিস না। আমি আর তুই এক হলুম, কাকার কাকুরে গোত্র এক। নিজেকে কি ভাবিস কি তুই? কেন, কি অপরাধটা করলাম? আরে তুই হলি কি মন্দিরের চাকর, আর আমি হলুম গিয়ে কি লাট সাহেব। দেখ মাধব, বড় বাড়াবাড়ি করছিস। কদিন ধরেই লক্ষ্য করছি তুই নিজেকে আর মাতব্বর মনে করছিস। আরে আমাকে তো হেলা ফেলা ভাবিস না। তাই যদি হতো তাহলে সেজবাবু আমাকে কখনো বিষ্ণু ঘরে পুজো করতে দিতেন না, বুঝলে? মধ্যে মধ্যে পিলে চামকাচ্ছে কেন? সে আখেরের হিসেব করতে গিয়ে এমন হচ্ছে। ওরি রে, ওই তুই সব ব্যাপারে ওই আখের হিসেব করিস বলে তোর সব কেমন তালগোল পাকিয়ে যায়। এই তো করতে গেলেন, কোথায় ছিলেন? ওই গাছের নিচে বসেছিল। এই তোদের ক্যাচর ম্যাচরে আমার মনটা নড়ে গেল। তোরা তো আমাকে দুদণ্ড নিরিবিলিতে নাম জপতে দিবি না। সে যাকগে যাক। তা হ্যাঁ রে, কি কথা হচ্ছিল শুনি? সে ওনার কাছে শুনুন। আমি আবার কি বলতে কি বলবো, তখন মানি মানুষের মান যাবে। আমি চলি। ও বাবা, পেটের ভারী গরম হয়েছে। সে তো তুমিই লাই দিয়ে মাথায় তুলেছো। একটু আগে আমাকে কি বলেছে জানা? কি? আমি নাকি শিয়ানা। তুমি হাসছ? নোস, তুই শিয়ানা নোস? বল দেখিনি। এই যে তুই মন্দিরে পুজো করিস, পুজোর কালেও তুই তোর আসক্তিটুকু ঝেড়ে ফেলতে পারিস? কিরে, পারিস? বল দেখিনি। কি গো, কি ভাবছো? জমিদারির হিসেব বুঝি? তুমি জানো? আমি জানবো কোত্থেকে? জানলে কি আর জিজ্ঞাসা করতাম? তাহলে হয়তো বাজে বকো কেন? রাগ করলে? আসলে তোমাকে নিয়ে ভারী দুশ্চিন্তা হয়, তাই জিজ্ঞাসা করি। চারিদিকে নানা লোকে নানা কথা বলে, এসব শুনি আর ৭-৫ ভাবি। কি ভাবো তুমি? কিছু না। বাহ, এই বললে ভাবো, আরে এই বলছো কিচ্ছু না। বুঝতে পেরেছি, আমার কথার জুতে পাল্টা কথা কইছো। ঠিক আছে, ভাবো না যখন, বলো না। আগে বলো, তুমি কি ভাবছিলে? এই দেখো, ঠিক এক কথা। বাচ্চা মেয়ে বটে তুমি, পেটের কথা ঠিক টেনে বার করবে। আসলে মন্দিরে খুব ঝামেলা গো। কিসের? ছোট ভট্টাচার্যের হালচাল নিয়ে নানান কথা উঠছে। তার মতো মানুষকে নিয়ে আবার কথা কিসের গো? আমিও তাই ভাবতাম, কিন্তু উঠছে। এখন দগা ধরে টানাটানি হচ্ছে, পরে শেকড় ওপড়াবে। মানে খুঁজে পেতে সব বেরোবে। যোগ লক্ষণ দেখে মন্দির ঠিকমতো প্রতিষ্ঠা হয়েছিল কিনা, শাস্ত্রাচার রক্ষা হয়েছিল কিনা, তারপর মন্দিরের সমস্ত সত্ত্ব কুলুগুরুকে দিয়ে মা মন্দিরের ব্রাহ্মণত্ব ঠিকমতো মেনে নিয়েছিলেন কিনা। আসলে এই সমস্ত কাজ তো আমিই করিয়েছিলাম। হলেও বা আজ হঠাৎ এসব কথা উঠছে কেন?
ওই তো ছোট ভট্টাচার্যকে নিয়ে। মন্দিরের পূজারী হয়ে নিয়ম নিষ্ঠা ঠিক মতো মানছেন না, তারপর শরীর গতিকও ভালো নয়, গাত্রদাহ, শরীরের জ্বালা ভীষণ বেড়েছে। তারপর নিজেই বলছে শরীরে কি সব পাপ টাপ ঢুকেছে নাকি তার। কার পাপ? তোমার? হ্যাঁ তাই তো, আমি ছাড়া অন্য কে আর পাপ করে? সব পাপ তো আমি করি। মা কি তোমায় কিছু বলেছেন? তা নইলে তুমি এত অস্থির হচ্ছ কেন? হতেও তো পারে ছোট ভট্টাচার্যের শরীর খারাপ। কত লোকে কত কথা বলে জানো? জানি। বলে যে আমি নাকি মার সম্পত্তি গ্রাস করার জন্যে ফিকিরে ঘুরছি। যদি হয়ও, সে পাপ ছোট ভট্টাচার্যের শরীরে ঢুকবে কেন? আচ্ছা, সে কি তোমার নাম করে কিছু বলেছে? না, তা নয়। তাহলে? আসলে ওর কথার ছিঁড়িছাড় তো তুমি জানো। এর পাপ টেনে নিচ্ছি, ওর পাপ শুষে নিচ্ছি, এইসব। একটা কথা বলবো? বলো। তুমি নিজে মানুষটাকে কেমন বোঝো? ঠিক বুঝি না গো। আসলে এক এক সময় উনি এক এক রকম। তবে একটা ব্যাপার বুঝতে পেরেছি, সেটা হলো ওর মধ্যে একটা ঐশী টান আছে। ও যেটা চাইবে সেটাই তোমাকে দিয়ে করাবে। এ আবার কেমন কথা গো? তুমি নিজেই তো বলতে তোমার ইচ্ছে মতো তুমি ওকে দিয়ে কাজ করাবে। তাই ভাবতুম। ওকে মন্দিরে কাজে লাগিয়ে আমি প্রথম সেই রকমই ভাবতুম। অনেক রকম ভাবনা চিন্তা করতুম। প্রথমে ভাবতুম যে আমার চাওয়ার বলে আমি ওকে টানব। ওর দাদার কাছে আমার সেই দাবিই ছিল। কিন্তু এখন মনে হচ্ছে ব্যাপারটা ঠিক উল্টো। মনে হচ্ছে ওই আমাকে দিয়ে সব কাজ করিয়েছে। সে কি গো, তার এত ক্ষমতা? তাই তো মনে হয়। মন্দিরে গিয়ে দাঁড়ালে কি মনে হয় জানো? মনে হয় আগে মন্দিরটা ওর, তারপর আমাদের। এক অদ্ভুত ব্যাপার। বাড়িতে যেমন লোকে খুব সহজ সাবলীল থাকে, যেখানে খুশি খায়, যেখানে খুশি বসে, মন্দিরেও ঠিক তেমনি। আমাদের চলতে ফিরতে বাদো বাদো থাকে, পায়ে পায়ে ঠক্কর খাই, কিন্তু ওর কোনো ভ্রুক্ষেপ নেই। ছেলে যেমন মায়ের কোলে থেকে কাউকে চিনতে পারে না, ও ঠিক তেমন। আমরা মন্দিরে এলাম কি গেলাম, ওকে ডেকে কথা কইলাম কি কইলাম না, ওর কিছুতেই কিছু আসে যায় না। সাক্ষাৎ রঘুনাথ। আমার মন শরীর সব থপথপে থপথপে পরিষ্কার করে রেখেছি। তবু তবু কেন কেন এমন হচ্ছে রে? এই ময়লাগুলো রয়েছে বলে কি এমন হচ্ছে? এ তো দেখছি ঝাড় দেওয়া ময়লা, ইটের টুকরো, টাকা। এগুলো হচ্ছে সমলস্টাশ্ম কাঞ্চন। লস্ট্র মানে ইট পাটকেল, আর কাঞ্চন মানে সোনা দানা টাকা পয়সা। সব সমান রে, সব সমান। ধীরা